আপনি মন খারাপ কেমন ভাই? আরে ভাই মন খারাপ কে? মন খারাপ তো হইছে ওই কারণে, হ্যাঁ তো আপনি জানেন না, ওই যে মোহাম্মদপুর কাটাসুর আছে না, ওই কাটাসুর এলাকায়, হ্যাঁ, ওই আওয়ামী লীগের একজন সদস্য, ওর নাম হচ্ছে কামাল হোসেন। এই কামাল হোসেন কালকে ওই রাস্তার খুলে বই বন্ধু বন্ধু লুডু খেলে। সে আওয়ামী লীগের ওই শিক্ষা সম্পাদক ছিল আর কি, এরকম। তো ওই লোক উনি ওনার মতো বই ক্যারাম বোর্ড খেলতে আছে, সেইখানে মনে করেন 10-12 জন যুবক মানে দুর্বৃত্ত, ওরা আইয়া সেই ব্যক্তির কোপাই মারিয়ে লাইছে। একটা মানুষের যদি কোপাইয়ে মারিয়ে লাই, হ্যাঁ কি মন খারাপ হওয়ার কথা না? কন তাই এই লোকটা আমার কথা হচ্ছে মারছে, হ্যাঁ, ওনারা একটা জানে মারিয়ে লাইছে। জানে মারিয়ে লাইবে, এটা কিন্তু আমাকে আসলে কাম্য না, এটা আমরা চাই না যে একটা মানুষের, সে যেই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক না কেন, একটা মানুষের যদি ক্ষোভ থাকে তুমি মারিয়ে লাই বোঝে কি? এই লোকটারে কোপাই মারিয়ে লাইছে, হ্যাঁ, মারিয়ে লাইছে, হেই কোনো কথা না। হেই এবার কালবেলায় ছাপছে পর, উনি তো একজন মানুষ ভাই। কালবেলায় যে খবরটা ছাপছে, কমেন্ট বক্সে দেখে কি এখন ভাই আসলে এই কথা কইলে হইবে কি, মানুষ মনে করবে যে আমি আসলে উস্কানিমূলক কথাবার্তা, আসলে উস্কানিমূলক কথাবার্তা না। যেই মানুষে একটা মানুষ মারা যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এটি কি মানুষের মধ্যে পড়ে ভাই? আমি সেই কমেন্ট বক্সে চেক করলাম, খালি দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এই যারা মৃত মানুষকে দেখে, মৃত মানুষের ছবি দেখে আলহামদুলিল্লাহ বলেন, আসলে আপনারা কি মরবেন না? আপনারা কতদিন বাঁচবেন? এই জন্য একটু মনটা বেশি খারাপ যে কিরে ভাই, একটা মানুষ মরে গেছে, সেই মানুষটা মরছে, কিন্তু তার একটু কম করছে ইন্নালিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলা লাগবে কেন? খারাপ আছে আলহামদুলিল্লাহ। আরে ভাই যত খারাপ থাক, নিকৃষ্ট একবার পাপী, কিন্তু সেই মানুষটা মারা গেলে কি আলহামদুলিল্লাহ বলতে পারে? এটা কি কোনো মানুষ? হ্যাঁ, এইটা বলা যাবে আলহামদুলিল্লাহ? তবে যারা আলহামদুলিল্লাহ বলেন, আমি মনে করি যে আপনারাও কিন্তু একদিন অবশ্যই আপনার পরিবার পরিজন কেউই থাকবেন না, তখন কিন্তু এই কমেন্টটা কিন্তু থেকে যাবে সারাদিন যে আপনি যে আলহামদুলিল্লাহ বলেছেন। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি না ভাই, একটা মানুষ মরে গেছে, তারকে যে ইন্নালিল্লাহ অবশ্যই বলতে হবে, কিন্তু সেটা না বলে আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এইরকম ঘটনা তো আপনার পরিবারের সাথে হইতে পারে, এবং আপনি রাস্তাঘাটে চলেন, আপনার সাথে হইতে পারে। তখন যদি কেউ আলহামদুলিল্লাহ বলে এবং আপনার পরিবারের লোকজন যদি দেখে যে আরে এই যে মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলছে, তখন দেখেন তো ব্যাপারটা কত বড় লজ্জার হয়ে দাঁড়াবে। তবে আমি এইটাই বলবো যে মানুষটা যেই দুর্বৃত্তরা মারছে, আইন তাদেরকে ধরে সঠিক বিচার করবে, এটাই চাই। তবে কোন প্রকার এই যে মারামারি কাটাকাটি, এগুলো আমাদের আসলে দেশের নাগরিক হিসেবে আমরা এগুলো কামনা করি না। যে আমরা কেন মারামারি করব? মারামারি কাটাকাটি করে কি হবে? এই মানুষটা মরে গেছে, আজকে তার সাথে কি বোঝাপড়ার কিছু আছে? সে বাইসে থাকতে তার লাগে কিছু বোঝাপড়ার একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু মানুষটা মরে গেছে মনে করেন, সেই মানুষটাকে নিয়ে আপনারা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? এইটা আসলেই বলা ঠিক না। তবে ভিডিওটা দেখে সচেতন হবেন, যাতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা কেউ আর না ঘটান। আসলে আমার কথা আসে না, আমি আর কিছু বলতে চাই না। ঠিক আছে ভাই, এই জন্য একটু মনটা খারাপ। তবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর দয়া করে যারা আলহামদুলিল্লাহ বলেন তারা এই কাজগুলো করবেন না। এগুলো করা, যেমন আপনি এখানেও অন্যায় করছেন, এবং পরপরে আল্লাহর কাছে কি জবাব দেবেন যে আমার একটা বান্দা মরে গেছে, আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগানে ফেসবুক ভরে রাখছিলেন, এটা ভুলেও করবেন না। ধন্যবাদ।